তো হাই ফ্রেন্ডস, এটা হলো আজকে আমার সানডের লাঞ্চ। তো আমি আজকে করব চিলি চিকেন। বেসিক্যালি সবাই জানো চিলি চিকেন কেমন করে, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে তাই আমি ভিডিওটা করেছিলাম। তো চিলি চিকেন আর রাইস করেছিলাম। তো আমি এখানে চিলি চিকেন করব বলে মাংসটাকে ভালো করে আমি ধুয়ে এনে তো এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম ডিম, কর্নফ্লাওয়ার, একটু রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ আর একটু হালকা ময়দা। তো সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যাতে ভালোভাবে মাংসগুলোর গায়ে লেগে যায়। তো এটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম পকোড়া করব বলে। সো এখানে আমার মাখা হয়ে গেছে। হয়ে গিয়ে এখানে আমি চিলি চিকেন করব বলে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। এখানে আমি রাইস করব বলে গাজর আর বিনস, আর এই মাংস ম্যারিনেটটা আমার কমপ্লিট। তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে মাংসগুলো ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপরে এটা ফাইনালি আমি পকোড়া করে ভেজে তুলে নিলাম। তো এখানে আমার পকোড়া রেডি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ কাটা, টমেটো, ক্যাপসিকামগুলো ছিল তো আমি কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছিলাম। এগুলোকে সব আমি লাল লাল করে ভাজবো। আমি আগে কুচানো পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা হালকা লাল লাল করে ভেজেছিলাম। তারপরে একটু যেগুলো একটু ডিজাইন করে একটু অন্যরকমভাবে কাটা ছিল ওগুলোকে আমি একটু বাদে দিয়েছিলাম, 2-3 মিনিট বাদে দিয়েছিলাম। তো দিয়ে সব কটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু বেসিক্যালি জানিও আমার রান্নার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আমি তো সময় পেয়ে উঠতে পারছি না যে আমি তোমাদেরকে ভিডিও দেব। তো যাই হোক, আমি এখানে লাল লাল করে ভেজে এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছিলাম, একটু পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি। একটু হালকা চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা যাতে ভালো আসে। তো এটাকে ভালো করে আমি আবার নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই লাগে।